মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমরাও সবাই ভালো আছি, কিন্তু আমার একটু শরীরটা ভালো নেই, কারণ আমার গলাটা শুনেই তোমরা বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মানে ভোর থেকে হাঁচি কাশি হয়ে যাচ্ছে। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি ব্লগটা শুরু করছি, এখন ঘড়িতে বাজে 8টা। কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ভোর থেকে আর ব্লগ করতে পারছি না সত্যি। আর আজকের দিনটাই লাস্ট, এখন বাবুর 3 দিন ছুটি আছে, আর ভোরবেলা উঠতে হবে না আমাকে। একটা গুড নিউজ, যে একটু সকাল পর্যন্ত ঘুমানো যাবে বা শরীরটাকে রেস্ট দেওয়া যাবে। তো আজকের ব্লগে আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে তুলে দেবো, তোমাদের সামনে শেয়ার করব। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আমি এখন চলে এসেছি বেসিনে, কারণ প্রচুর পরিমাণে বাসন পড়েছিল। চায়ের বাসন থেকে শুরু করে আরও যেসব বাসনপত্র ছিল, তো সেগুলো আগে আমি পরিষ্কার করে ধুয়ে রাখি, তারপর অন্য কাজের মধ্যে আসবো। তো সকালবেলা বাসন ধোয়াটা একটা কাজ, কখনো কখনো রাত্রিরে ধুয়ে নিই, কিন্তু কিছু কিছু সময় ফেলেই রাখি, না সকালে ধোবো। তো চায়ের বাসনগুলো তো অবশ্যই পরে সকালবেলা ধুতেই হবে, এটা যতই ঠান্ডা লাগুক বা শীত পাক। তো আমি বাসনগুলো ধুয়ে নিই আর বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। নটা বাজে, সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে। এবার খিদে পেয়েছে, খেতে বসে গেছে। খাওয়া হয়ে গেলে তারপর রান্নার প্রিপারেশন। আমরা জল দিয়ে খাও। তো মুড়ি খেতে খেতে এবার একটু কিছুটা কথা বলে নিচ্ছি, কারণ আমার তো মনে হয় খাওয়ার সময় কথা সবচেয়ে বেশি মনে পড়ে যায়, সারা দিনের কথা। কখনো কাজ থাকলে হয় না, যখন ভালো করে বসে মুড়িটা খাওয়ার সময় পাই তখন একটু গল্প করে নিই। তো গল্প করতে করতেই আমি টিফিনটাও করে নিচ্ছি, তারপর আবার রান্নার প্রিপারেশান করতে হবে। দেখা যাক আজকে কী রান্না করা যায়, কারণ রোজ রান্না এটা একটা বাজে হ্যাপা, তাই না? কেউ বেশ লিস্ট করে রাখতো যে আজকে এটা হবে, কাল সেটা হবে, তাহলে মনে হয় আমাদের হাউস ওয়াইফদের সবচেয়ে সুবিধা হতো। বন্ধুরা, টিফিন করে নিয়েছি, তোমার দাদাভাই একটু কারখানায় বেরিয়েছে, আর এবার তো রান্না করতে হবে। তোমার দাদাভাই কি বাজার এনেছে দেখুন, দেখুন কত বড় কপি এনেছে। এত বড় একটা কপি নিয়ে এসছে, বললাম কপি আনতে, এত বড় আনতে বলিনি, বলছে তুমি তো বললে। কপি এনেছে, ফুলকপি, বাঁধাকপি, আর এটা আমাদের একটু জমির শাক, কালকে আমার দিদিভাই একটা তুলে দিয়ে গিয়েছিল, আমি তো মাঠে যাই না। আর বেগুন, ধনেপাতা। তো দেখতেই পাচ্ছেন, দেখা যাক। সবজিপাতি তো এনেছে, কালকেরও কিছু আছে রান্না, কালকে তো সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি। এবার আমি সবজিপাতি কাটতে বসে গেছি, বিশেষ করে শাকগুলোকে তো কাটতে হবে, শাকগুলো না হলে সিদ্ধ হয় না, ভালো করে কাটতে হবে। তো শাকগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি, শাকগুলো পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে ভেজে নেব। তো সবজিপাতি কেটে নিয়েছি, কিন্তু ভালো করে ওগুলো ধুয়ে নিতে হবে,
তাই আমি বেসিনে চলে এসেছি, কারণ শাকটা ভালো করে না ধুলে শাকে অনেক বালি থাকে। তো আমি ভালো করে সবজিপাতিগুলো ধুয়ে নিয়ে তারপর রান্নার প্রিপারেশান করব। তাই আগে আমি সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিলাম। ফ্রেন্ডস, চান তো করে এসেছি, কিন্তু এত শীত লাগছে নিচে। তো চান করার রান্না তো হয়ে গেছে, আবার একটা পার্সেল এসছে। তো পার্সেলটা কি আছে সেটা পরে জানবেন। এই যে ওটা আমাদের বাবাই, মানে বাবু বলেছে আনবক্সিং করবে স্কুল থেকে এসে। তো কি আছে তখন যেটা দেখতে পাবেন। আর কি রান্না হয়েছে সেটা লাঞ্চ করার সময় আপনাদের দেখাবো, কারণ বেশি কিছু করিনি। কালকে সব ছিল বললাম, সেগুলো গরম করেছি। আর তার সঙ্গে আমাদের মাছ এনেছিল, সি ফিশ এনেছে, সেই সি ফিশের ঝাল আর একটু আলু ভর্তা করে নিয়েছি। তো আমি চান হয়ে গেছে, এখন বাজে 12টা 10। আর পুজোটা করে নিই, তারপর আপনাদের সাথে আসছি কথা বলতে। তো বন্ধুরা চলুন এবার ছাদে যাওয়া যাক। সকাল থেকে তো ছাদে একবারও ওঠা হয়নি, আমি উঠিনি বলে সিঁড়ির জানালাটাও খোলা হয়নি। তো চলুন ছাদে যাওয়া যাক। চুলটা না শুকিয়ে আসলে নিচেতে খুব ঠান্ডা, চুলটা তো একদম শুকোচ্ছেই না। বাহ, তবু ইচ্ছা আছে, রোদ্দুরটা আছে। জামা কাপড়গুলো মেলে দিই। আজকে ভাত মুড়ি না, আজকে মুড়ি খেলে হবে না। একটু জল খাই দেখা দেখো না বাই। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আপনাদের বলছিলাম না যে বাবু আনবক্সিং করবে। এই যে দেখতে পাচ্ছেন, আগে আমি এই ট্রাইপডটা ইউজ করতাম ব্লগিংয়ের জন্য। এখন আজকে নতুন ট্রাইপড আনালাম বড়, যাতে তোমাদের ভালো ভালো আমি মানে ব্লগ করতে পারি তার জন্য। তো আপনাদের খুলে দেখাচ্ছে আমার বাবাই। এবার এইটাকে তোলার জন্য দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইয়েস্ট করে, শুধু এটাকে টাইট দিয়ে দেবেন।
আমার ব্লগিংয়ে আমাকে ক্যামেরাটা সবসময় ধরে থাকতে হতো, অসুবিধা হতো, ছোটো ট্রাইপড ছিল, তাই আমি এটা নিলাম। যেহেতু আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, তাই এটাও আমি শেয়ার করলাম যে কিভাবে আমি ব্লগিং করতাম আর আজ থেকে আমি কিভাবে ব্লগিং করব। কেমন হয়েছে কমেন্টে বলবেন। কেমন হয়েছে এটা কমেন্টে আর জানাবেন। এইটা যদি কেউ কিনতে চান তাহলে লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। তো দেখা যাক এবার আমার ব্লগ কেমন হয়। তো বন্ধুরা, এখন তো সন্ধে হয়ে গেছে, অনেকটা সময় তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। এখন আমি মশলা মুড়ি মাখিয়ে নিয়েছি। কাল তো শুধু লঙ্কার চপ খেয়েছি, আজকে সব কিছু দিয়ে মশলা মুড়ি করেছি। তো আমরা এখন খেয়ে নিই, চলো দেখা যাক এবার। তো এখন টিফিন করতে বসে সারা দিনের আমাদের আলোচনা হচ্ছে, দেখতে পাচ্ছেন, খাবার থেকে বকা হচ্ছে বেশি। আর সন্ধেবেলারই একটু বকা হয় সবাই মিলে, তারপর আবার যে যার কাজে। আমি রান্না, বাবাই পড়তে বসে যাবে, যে যার কাজের মধ্যে আমরা ব্যস্ত হয়ে যাই। তো আমরা গল্প করতে করতে টিফিনটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, টিফিন করে নিয়েছি, এবার ডিনারে প্রিপারেশান করতে হবে। আজকে একটু দেরি হয়ে গেছে, দেরি মানে রুটিটা করে নিয়েছি আর এখানে একটু তরকারি করব। আজকে করব আলু কেটে নিয়েছি, এখানে আছে পেঁয়াজ, ধনেপাতা, আর আছে আদা রসুনের পেস্ট, এখানে আছে টমেটো আর মটরশুঁটি। তো এটা আমি সর্ষের তেলে বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। কড়াই প্রথমে তেল দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব, কারণ এগুলো নতুন আলু, কাঁচা গন্ধ ছাড়ে কীরকম একটা, তাই ওটাকে আমি ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় যদি একটু নুন আর হলুদ দিয়ে দিই তাহলে আরও ভালো হয়, তাই আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আলুটা তুলে নিয়ে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসলে ওতে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প পাঁচফোড়ন। পাঁচফোড়নের স্মেলটা খুব ভালো লাগে, কেউ চাইলে জিরে ফোড়নও দিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা। এই ধনেপাতা দিয়ে আলুর দমটা কাঁচা লঙ্কা দিয়ে করলেই বেস্ট হয়, তবে আমি অল্প একটু শুকনো লঙ্কা অ্যাড করেছি। তারপর দিয়ে দিলাম টমেটো, মটরশুঁটি, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু আর অন্য কোনো মশলা দিলাম না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই দিলাম না। দিয়ে দিলাম অল্প কোঁচানো ধনেপাতা, আর তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এই সময় দিয়ে দিতে হবে অল্প নুন, কারণ আমি পেঁয়াজটা দেওয়ার সময় একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা দিয়ে এবার ভালো করে নেড়ে জল ঢেলে দিতে হবে। জলটা আপনারা যে যার পরিমাণ মতো ঢালবেন, কারণ কে কীভাবে গ্রেভি খেতে চান সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন আমার একদম তরকারিটা হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি ওপর থেকে আরও কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে হতে দেবো কিছুক্ষণ। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি ধনেপাতা দিয়ে আলুর দমই খেতে থাকে খাবার ইচ্ছা হয়, তাহলে কিন্তু এর মধ্যে আর গরম মশলা দেবেন না, তাহলে ধনেপাতার স্মেলটা চলে যায়। তাই আমি গরম মশলা দিই না, আর ধনেপাতা দিয়ে যদি কিছু করি সেটাতে আমি গরম মশলা দিই না। আপনারাও দেবেন না, একবার না দিয়ে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর খেতে হয়েছে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখতেই পাচ্ছেন ধনেপাতা দিয়ে আলুর দম, নতুন আলু একদম রেডি হয়ে গেছে। তো চলুন দেখা যাক, এবার ডিনারটা করে নেওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। তো বন্ধুরা, গরম গরম আলুর দম দিয়ে রুটি খাওয়ার জন্য আমরা বসে গেছি। বাবা ছেলে সবাই ডিনার সার্ভ করে দিয়েছি। তো ডিনারটা করে নিই, তারপর ডিনারটা করে নিই আবার কথা হবে।
বন্ধুরা, ডিনার সেরে তো আমরা অনেকক্ষণ সেরে নিয়েছি, 9:30 বাজে। আপনারাও সবাই ডিনারটা করে নিন। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যদি ভালো লাগে সেটার জন্য কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, নতুন বন্ধুরা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর শেয়ার করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা কেমন ব্লগ দেখতে চাইছো সেটাও কমেন্টে আমাকে জানাবে। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো ব্লগ তুলে ধরতে আপনাদের সাথে। তো আজকের মতো এখানেই রাখছি। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে কালকে। তো আজকে তো এখন অনেক রাত্রি হয়ে গেছে, আর আমাদের বাবাইকে দেখাতে পাচ্ছি না কারণ ও অলরেডি ঘুমিয়ে পড়েছে, নাহলে একটু দুষ্টুমি করতো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। টাটা।